হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করব বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমার লাগছে এখানে প্রথমে আতপ চাল। তোমরা এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। তো আমি আতপ চাল নিয়েছি, আর আতপ চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে ভালো করে আমি শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর, বিনস, কাজু, কিশমিশ, ঘি আর গোটা গরম মশলা। তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি শুকনো কড়াইতে প্রথমে ঘি ঢেলে দেবো। তো কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে নিয়ে, তারপরে এখানে ঘি ঢেলে দিচ্ছি। তো আমার আরেকটু ঘি লাগতো, আমি অল্প ঘি দিয়ে দিয়েছি, কিন্তু আরেকটু ঘি পরে দিয়ে দেবো। তো ভালো করে ঘিটাই যে দেখছো গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পর আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। তোমরা এখানে হলুদের পরিমাণটা তোমাদের মতন বুঝে দিও। তো তারপর আমার থালা চালটাকে এখানে এই কারণে দিলাম, ভালো বড় জায়গায় করে নিয়েছি চালটাকে। আর এই যে আমার হলুদটা পুরো কমপ্লিট, মানে ঘিয়ের যে হলুদের তেলটা, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদটা, মানে তেলটা আর কি সমেত দিয়ে ভালো করে এবার এটাকে মাখবো। তো তার আগে মাখার আগে আমি এই কড়াইতে আমি আবার একটু ঘি দিয়ে দেবো। তোমরা এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ঘি দিয়েই করছি, তাই ঘিটাই তোমাদের সাথে দেখালাম। তো তোমরা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, আর সাদা তেলের সাথে একটু ঘিও তোমরা অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই ওটা তাতে। তো বেশি ঘি না খাওয়াই সত্যি ভালো, আর বেশি তেলও আবার না খাওয়া ভালো, কিন্তু দুটো পরিমাণ মতন তোমরা বুঝে অ্যাড করো। তো যাই হোক, আমার এখানে এই যে আমি গোটা তেজপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে যেই গোটা গরম মশলাগুলো দেখলে তা। আর এখানে হ্যাঁ, সবথেকে বড় কথা, আমি যে অনেকে আছে কিন্তু মানে পোলাওতে লঙ্কা ব্যবহার করে, আবার অনেকে আছে ব্যবহার করে না। তো যাই হোক, আমি লঙ্কা ব্যবহার করি, কারণ আমি একটু লঙ্কাটা খাই, তো তার জন্য একটু লঙ্কাটা ব্যবহার করেছি। তো এখানে আমি একটাই শুকনো লঙ্কা নিয়েছি। তো আর এখানে তারপর লবঙ্গ, হ্যাঁ, দারচিনি, এইগুলো আমি দিয়ে দিলাম ভালো করে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে যে আমি হেভি পরিমাণে এলাচ খাই, মানে খুবই এলাচটা আমি পছন্দ করি। মানে এলাচটা কীভাবে তরকারি যেন ফোড়নে আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি বেশি করে এলাচ দিয়ে দিয়েছি। একটু বেশি দিলে তাহলে কী হবে জানো, একটু স্মেলটা খুব সুন্দর আসবে। এই কারণে আমি একটু ভালো করে, মানে বেশি করে আর কি, খুলে মানে ভেঙে এলাচগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপর ভাবছিলাম যে কাজু কিশমিশগুলোকে এর মধ্যেই ভেজে নেবো। তারপর ভাবলাম যে না, এর মধ্যে ভাজলে আবার বেশি প্রবলেম হয়ে যাবে, কারণ বেশি কালো হয়ে যাবে, ভাজাটা হয়ে যাবে। তো আগে আমার ভেজে নেওয়াটা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে আর ভাজা হয়নি। তো যাই হোক, এখানে এই যে আমার হয়ে গেছে পুরোটা, এখানে কালো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে এবার দিয়ে দিলাম সবজিগুলো। তো আমি যেই সব সবজিগুলো কেটে রেখেছিলাম আর কি, সেই সব সবজিগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ভালো করে এটা ততক্ষণ নাড়িয়ে আমি নাড়াচাড়া, মানে একটু ভালো করে একটু ভাজুক আর কি, মানে এর মধ্যে ভাজা হোক। তারপরে চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ওইটা একটু ভাজা হোক, তার মধ্যেই আমি এখানটায় ভালো করে এগুলো মাখিয়ে নিই। তো ওই চালটা যে, মানে তেলটা, মানে ঘিটা আর হলুদটা দিয়ে যেটা করে রেখেছিলাম, সেটাই যে ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে আমি এক হাতে পাচ্ছি না, তো আগে মেখে নিই। তো এই যে আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে মাখতে হবে, ঝরঝর যাতে হয় থাকে। তো আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আর এই যে এখানে আমি ভাজাটা যে বসিয়ে রেখেছিলাম, সেটা একটু আস্তে করে গ্যাসটা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এই যে হালকা হালকা ভাজাটা হচ্ছে, এখনও অনেকটাই ভাজাবে। তা এর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি প্রায় পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের পরিমাণটা বুঝে দিও, 1 চামচ 2 চামচ, মানে যে যেমন খাও পরিমাণটা। তো আমি এখানে একটু নুনের ভাগটা বেশি দেবো, কারণ আমার চালটা একটু বেশি, তাই। তো যাই হোক, আমি এখানে নুন দেবো, তারপরে আস্তে আস্তে দেবো হলুদ গুঁড়ো, তারপরে এই যে চিনি, হালকা একটু চিনি দেবো, বেশি চিনি এক্ষুনি দেবো না এত তাড়াতাড়ি, কিন্তু হালকা চিনি, পরিমাণ মতন চিনি বুঝে সেটা দেবো অল্প একটু, যাতে ভাজার মধ্যে হালকা চিনিগুলো আর কি ঢোকে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে নুন দিয়ে একটু নেড়ে নিলাম। আর নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আর তার মধ্যে এই যে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ না, মানে 1.5 চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। তো এই যে হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এর তো এই যে কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম, আর নেড়েচেড়ে দিয়ে অনেকটাই ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, এর থেকে আবার বেশি ভাজলে মানে খেতে টেস্ট লাগবে না, যেহেতু এগুলো সেদ্ধ হয়ে যাবে, যখন পোলাওটা করবো তখন হয়ে যাবে। তো আর এর থেকে বেশি ভাজবে না, এমনি তলে হালকা হালকা করে লেগে যাচ্ছে। তো চলো এইবারে দেওয়া যাক চালগুলো। তো ওই যে যেগুলো মাখিয়ে রেখেছিলাম চালগুলো, সেইগুলো অল্প অল্প করে আমি তো দিয়ে দেবো আমি এখন এখানে চালগুলো। তো ভালো করে দিয়ে নাড়াচাড়া দেবো। তো চলো দিয়ে নেওয়া যাক।
তো এই যে ভালো করে দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি, আর ভালো করে এই যে ভাজবো। এখন অনেকটাই ভাজা বাকি রয়েছে, এগুলো এখন ভালো করে সমস্ত কিছু একত্র করে আস্তে আস্তে করে ভাজবো। তো বেশি জোরে দেওয়া যাবে না গ্যাস, কারণ তলা থেকে পুড়ে যেতে পারে। তো সেই কারণে আমি আস্তে আস্তে করে দিয়ে এই যে হালকা হালকা করে নাড়াচাড়া দিচ্ছি। তো এইখানে আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না, কারণ নাই তো নিচ থেকে লেগে যেতে পারে। তো চলো, এই ভাজা হয়ে গেছে, আমি একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি, কারণ ওই কড়াইটার মধ্যে আমার হতো না, তাই আমি এই পাত্রটাই দিয়ে দিয়েছি। তো এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। তা তোমরা তোমাদের পরিমাণ মতন চাল বুঝে জল দিয়ে দেবে। যদি 1 বাটি চাল হয় তো 2 বাটি জল দেবে। হ্যাঁ, তো এরকমভাবে পরিমাণটা তোমরা বুঝে সেটা দিতে হবে। তো চলো, আমার আরেকটু জল লাগবে, এইটুকু জলে আমার হবে না, তো আমি আরেকটু জল দিয়ে ভালো করে গ্যাসটা জোরে করে দিয়ে আমি রেখে দেবো ফোটা পর্যন্ত। তো যখন ফুটে যাবে, দেখবো যখন ফুটে গেছে, তখন আমি গ্যাসটা পুরো আস্তে দেবে। দেখতেই পাচ্ছ আমি। তো এই যে আমার ফোটা কমপ্লিট, আর এই যে আমি গ্যাসটা আস্তেও দিয়ে দিচ্ছি। তো গ্যাসটা আস্তে দিয়ে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে চিনিটা ব্যবহার করে নিও, আমি আমার পরিমাণ মতন চিনি ব্যবহার করে নিয়েছি। তো ফাইনালি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও রেডি। আর এই দিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আর স্মেলটাও ভীষণ সুন্দর বার হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটুও গায়ে লাগেনি। আর এই দেখতে পাচ্ছ যে পুরো একদম ঝুরঝুরে হয়েছে, মানে কোনো কিছু না। আর চলো, আমি একটা পাত্রে আগে সার্ভ করে নিই। চলো, তো এই যে আমার হয়ে গেছে রেডি পুরো। আর এই যে আমি কষা কষা আলুর দম করেছিলাম, কষা কষা আলুর দমের সাথে গরম গরম পোলাও। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, তোমাদের খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর তোমার দাদাভাই দেখছো কত সুন্দর খেয়ে বলছে। তো যাই হোক, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। তো আজকের মতন এখানেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দেখাবে নেক্সট ব্লগে। টাটা।